হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 10-এর কোষে দেখি 1.5-এর পেজ নম্বর হচ্ছে 29। এই ভিডিও অর্থাৎ কোষে দেখি 1.5-এর অঙ্ক করার আগে আমাদের কিছু ফর্মুলা জানা দরকার, ঠিক আছে? তো সেই ফর্মুলাগুলো আগে তোমাদেরকে আমি শেখাবো, তারপরে আমি মূল অঙ্কে চলে আসবো। প্রথমে দেখো, আমরা জানি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, যেখানে এটা নট ইকুয়াল টু জিরো। এটা কি? এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এটা হলো একটা দ্বিঘাত সমীকরণ, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এই সমীকরণের আমরা সমাধান কিভাবে করতে হয় সেটা আগে শিখেছি, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে শিখেছি একটা প্রসেস, আর একটা প্রসেস শিখেছি শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে, অর্থাৎ 1.4-এর যে অঙ্ক আমি করিয়েছি সেখানে। সেই ভিডিও যদি তোমরা দেখে না থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্ক থেকে তোমরা ওই ভিডিও দেখে নিতে পারো। তাহলে আমরা শ্রীধর আচার্যের সূত্র হইতে কি পেয়েছিলাম? এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। অর্থাৎ এই সমীকরণে যে দুটো বীজ, একটা হচ্ছে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আর আরেকটা হচ্ছে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো এখানে এ বি সি প্রত্যেকটাই হচ্ছে বাস্তব সংখ্যা। এখন এই এক্সের মানটা দেখো, এইখানে এক্সের মানটা বাস্তব হবে না বাস্তব হবে না সেটা কিন্তু নির্ভর করছে কার উপর বলতো? দেখো, এই রুটের ভেতরে বি স্কোয়ার মাইনাস 4ac সংখ্যার উপরে। কারণ এই বি আর এই 2a এইটার মান যাই হোক না কেন তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এই রুটের ভেতরে প্লাস আসা বা মাইনাস আসার উপরে ডিপেন্ড করছে, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac-র মানটা পজিটিভ না নেগেটিভ না জিরো, তার উপর ডিপেন্ড করছে এই এক্সের মানটা, ঠিক আছে? সেই জন্য এই বি স্কোয়ার মাইনাস 4ac এইটাকে আমরা বলি নিরূপক, ঠিক আছে? এইটাকে বলা হচ্ছে নিরূপক বা ডিসক্রিমিনেন্ট, ইংরাজিতে ডিসক্রিমিনেন্ট বলা হচ্ছে। তাহলে এইবার এই বি স্কোয়ার মাইনাস 4ac-র মানটা কী কী হতে পারে? হয় জিরো হতে পারে, হয় পজিটিভ হতে পারে অর্থাৎ গ্রেটার দেন জিরো, অর নেগেটিভ হতে পারে অর্থাৎ লেস দেন জিরো। কোন ক্ষেত্রে কি হয় আমি তোমাদেরকে বলছি। দেখো, প্রথমত আমি 1 নম্বর পয়েন্ট হিসাবে ধরো বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা জিরো নিলাম, ঠিক আছে? বি স্কোয়ার মাইনাস 4ac-র মানটা জিরো নিলাম। দেখো, এইটা যদি জিরো নিই তাহলে এই টোটাল ভ্যালুটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে এক্সের মান কী আসছে? মাইনাস বি বাই 2a প্লাস মাইনাস জিরো, তাহলে প্লাস জিরো করলেও যা অ্যান্সার আসবে, মাইনাস জিরো করলেও তাই অ্যান্সার আসবে, অর্থাৎ এক্সের যে দুটো মান বেরোচ্ছে সেই দুটো মানই কিন্তু সমান হয়ে যাচ্ছে এবং বীজ দুটি কিন্তু বাস্তব হচ্ছে, তাই না? বি আর এ তো মান তো বাস্তব, তাহলে বি বাই এ সেটাও বাস্তব হবে। তাহলে কি হবে? যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু জিরো হয় তবে বীজদ্বয় কী হবে? বাস্তব ও সমান। তাহলে কী হলো? বাস্তব বীজ পেলাম এবং সমান বীজ পেলাম, ঠিক আছে? 2 নম্বর দেখো, যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন জিরো হয়, যদি বি স্কোয়ার মাইনাস 4ac-র মানটা গ্রেটার দেন জিরো হয়, এখানে যদি গ্রেটার দেন জিরো মানে পজিটিভ মান বেরোয়, তাহলে রুট পজিটিভ কোনো মানের রুট আমি কিন্তু তার বার করতে পারবো, সেটা দশমিকই হোক আর পূর্ণবর্গ হলে তো পূর্ণ সংখ্যায় পেয়ে যাব, তো দশমিকেও পেতে পারি, তো সেটাও বাস্তব সংখ্যা হবে। তাহলে সেক্ষেত্রে কী হবে? বীজদ্বয়
বাস্তব হবে, কিন্তু সমান তো হবে না। তার কারণ প্লাস কিছু একটা সংখ্যা আসছে অথবা মাইনাস কিছু একটা সংখ্যা আসছে। তাহলে বীজদ্বয় বাস্তব ও অসমান। বোঝা গেল? তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো হলে বীজদ্বয় হবে বাস্তব এবং সমান। আর যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে বীজদ্বয় বাস্তব এবং অসমান। আর 3 নম্বরটা বলছে যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো হয়, অর্থাৎ এর ভেতরে যদি নেগেটিভ হয়, রুটের ভেতরে নেগেটিভ আসা মানে সেটার কিন্তু রুট আর আমরা নির্ণয় করতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা যখন এটা নির্ণয় করতে পারবো না, তখন সেই জিনিসটা হচ্ছে জটিল রাশি অর্থাৎ কাল্পনিকে চলে যাচ্ছে। ঠিক আছে, যেটা তোমাদের সিলেবাসে নেই। তাহলে এখানে আমি কি বলবো, কোনো বাস্তব বীজ পাবে না, কোনো বাস্তব বীজ পাবে না, কোনো বাস্তব বীজ পাবো না। তাহলে এই তিনটে শর্ত কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, অর্থাৎ তোমাকে ধরো একটা দ্বিঘাত সমীকরণ দিল এবং তার বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে দিল। প্রকৃতি মানে হচ্ছে তোমার বীজদ্বয় বাস্তব হবে না সমান হবে না অসমান হবে না অবাস্তব হবে, এটা তোমাকে নির্ণয় করতে হবে। এইবার কোষে দেখি 1.5 পেজ নম্বর হচ্ছে 29-এ। একের দাগের কি অঙ্ক বলছে? একের দাগের বলছে নিচের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে বলছে, অর্থাৎ বীজদ্বয় বাস্তব না সমান না অসমান এটা আমাকে নির্ণয় করতে হবে। তো দেখো একেরটা কী রয়েছে, 2x² প্লাস 7x প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করিয়া পায়। কি হচ্ছে দেখো, এ সমান কত পাচ্ছি, দেখো 2 পাচ্ছি। আচ্ছা, বি সমান কত পাচ্ছি 7, আর সি সমান কত পাচ্ছি 3। এইবার আমাকে বার করতে হবে, দেখো বি স্কোয়ার মাইনাস 4ac, অর্থাৎ নিরূপকের মানটা আমাকে বার করতে হবে। দন্তন্য হস্যই এদিকে নিরূপক। তাহলে নিরূপকের মানটা বার করতে হবে। তাহলে বি এর মান কত? বি এর মান হচ্ছে 7 স্কোয়ার মাইনাস 4, এ মানে হচ্ছে 2 আর সি মানে হচ্ছে 3। তাহলে 7 7 49 মাইনাস 4 দুগুণে 8, 3 8 24, তার মানে 24 দুগুণে 48 49 মানে 25 আসছে। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac মানটা কী হয়ে যাচ্ছে, গ্রেটার দেন 0। তাহলে কি লিখবো, অতএব প্রদত্ত সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং অসমান। ঠিক আছে, এরপরে 2-এর অঙ্কটা দেখো। তাহলে এটা কি লিখব, যে এই সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করিয়া পাই। তাহলে কি হবে, এ সমান হয়ে যাচ্ছে 3, বি সমান হয়ে যাচ্ছে -2√6, আর সি সমান হয়ে গেল 2। এইবার নিরূপকটা বার করবো, দন্তন্যাসই দীর্ঘ নিরূপক সমান বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বি হচ্ছে -2√6, তার স্কোয়ার হয়ে গেল -4ac মানে 2।
এবার মাইনাসের স্কোয়ার মানে প্লাস, 2 দুগুণে 4, আর হচ্ছে √6 স্কোয়ার মানে 6, তাহলে 6 আর 4, 4 6 24, মাইনাস 4 3 12, 12 দুগুণে 24, তাহলে 24 মাইনাস 24 সমান কত হয়ে গেল? 0 হয়ে গেল। তাহলে 0 হয়ে যাওয়া মানে কি লিখব? অতএব প্রদত্ত সমীকরণের বীজদ্বয় কি হবে? 0 হলে কি হবে? বাস্তব হবে এবং সমান হবে, বাস্তব এবং সমান। তিনের অঙ্কটা কি আছে দেখো, 2x² - 7x + 9 = 0। তো আমি প্রথমে লিখেছি এই সমীকরণকে ax² + bx + c = 0, যেখানে a ≠ 0 সমীকরণের সঙ্গে তুলনা করিয়া পাই। তাহলে এখান থেকে কি পাচ্ছি? a সমান হয়ে গেল 2, আর b সমান হয়ে গেল কত? -7, আর c সমান হয়ে গেল কত? 9। তাহলে পেয়ে গেলাম। এবার আমার এখান থেকে কি বার করতে হবে? নিরূপক। নিরূপক সমান b² - 4ac। তাহলে b মানে হচ্ছে -7, -7² - 4a, a মানে 2, আর c মানে হচ্ছে 9। তার মানে 7² মানে, আর -² মানে প্লাস হচ্ছে, 7 7 49 হচ্ছে, মাইনাস 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36 দুগুণে 72, তাহলে 72 হয়ে গেল। তাহলে 49 থেকে 72 বিয়োগ করলে 3 23, তাহলে -23 হচ্ছে। তাহলে এটা কি হয়ে গেল? <0। যখনই নেগেটিভ সংখ্যা চলে আসছে নিরূপক, তখন আমরা কি লিখব? অতএব প্রদত্ত সমীকরণের বীজদ্বয় কি হয়ে যাচ্ছে? বীজদ্বয় অবাস্তব, বা প্রদত্ত সমীকরণের, এটা লিখি, কোনো বাস্তব বীজ নেই, কোনো বাস্তব বীজ নেই। ঠিক আছে, এটাই উত্তর হয়ে গেল। এবার 4 অঙ্কটা দেখো, 2/5x² - 2/3x + 1 = 0। এই সমীকরণকে ax² + bx + c = 0, a ≠ 0 সমীকরণের সঙ্গে তুলনা করিয়া পাই। তাহলে a সমান কত হয়ে গেল? 2/5। আচ্ছা, b সমান কত হচ্ছে? -2/3, আর c সমান হয়ে যাচ্ছে 1। তাহলে এবার নিরূপকটা বার করব। নিরূপক সমান b² - 4ac। এটা b² মানে হচ্ছে -2/3, তার স্কোয়ার, -4, a মানে হচ্ছে 2/5, c মানে হচ্ছে 1। তাহলে এটা স্কোয়ার মাইনাসের স্কোয়ার প্লাস হয়ে গেল, 2² মানে 4, আর 3² মানে 9, মাইনাস 4 দুগুণে 8/5, 8/5। এবার 9 আর 5 লসাগু করলে 5 9 45, 9 5 45, 5 4 20, মাইনাস 5 9 45, তাহলে 8 9 72। তাহলে কত হচ্ছে? মাইনাস, দেখো, 52/45। তার মানে কি হচ্ছে? <0 হয়ে যাচ্ছে। তাহলে <0, তাই তো, যেহেতু নেগেটিভ আসছে। তাহলে কি লিখব? অতএব প্রদত্ত সমীকরণের কোনো বাস্তব বীজ নেই, কোনো বাস্তব বীজ নেই। এইবার 2-এর দাগের অঙ্কগুলো কি বলছে দেখো। বলছে যে কে এর কোন মান বা মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে, হিসাব করে লিখি। বাস্তব এবং সমান বীজ থাকতে গেলে আমাদের নিরূপকটার মান কত হয়? 0 হয়, এটা আমরা জানি। এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা কে এর মান বা মানগুলি বার করব। 2-এর দাগের 1-এর অঙ্কটা 49x² + kx + 1 = 0। প্রথমত এই সমীকরণকে ax² + bx + c = 0, যেখানে a ≠ 0 সমীকরণের সঙ্গে
তুলনা করিয়া পাই, তুলনা করিয়া পাই, তুলনা করিয়া পাই। তাহলে এ সমান কত হচ্ছে 49, বি সমান কত হচ্ছে কে হচ্ছে, আর সি সমান হয়ে যাচ্ছে 1। এইবার যেহেতু বীজদ্বয় কি বলে দিয়েছে, বাস্তব এবং সমান, যেহেতু বীজদ্বয় বাস্তব এবং সমান, যেহেতু বীজদ্বয় বাস্তব এবং সমান, অতএব কি হচ্ছে নিরূপক সমান 0, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এইবার বি এর জায়গায় দেখো কে বসাচ্ছি, কে স্কোয়ার মাইনাস 4a মানে হচ্ছে 49, সি মানে হচ্ছে 1 সমান 0, বা কে স্কোয়ার সমান হচ্ছে 4 গুণিত 49 মানে 4 9 36 6 হাতে 3, 4 4 16 17 18 19 196। অতএব কে সমান কত হয়ে গেল, প্লাস মাইনাস রুট ওভার 196, 196-এর বর্গমূল করলে কত হয়ে যাবে 14। তাহলে কে এর মানগুলি কী কী বেরোলো, কে সমান প্লাস মাইনাস 14। দুইয়ের অঙ্কটা 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2k ইকুয়াল টু 0। এই সমীকরণকে, তাহলে এই সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, এ নট ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করিয়া পাই। তাহলে এ সমান হচ্ছে 3, বি সমান হচ্ছে কত -5, আর সি সমান হচ্ছে 2k। এবার যেহেতু বীজদ্বয় বাস্তব এবং সমান, অতএব নিরূপক মানে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এইবার মানটা বসাই, বি স্কোয়ার মানে হচ্ছে -5a স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে হচ্ছে 3, সি মানে হচ্ছে 2k সমান 0। তাহলে 5 5 25 মাইনাস 4 3 12, 12 2 24k ইকুয়াল টু 0, বা -24k সমান হচ্ছে -25, বা কে সমান হচ্ছে -25 বাই -24, মাইনাস মাইনাস কেটে গেল, অতএব কে সমান হচ্ছে 25/24। তাহলে এটা অ্যান্সার। তিনের অঙ্কটা 9x স্কোয়ার মাইনাস 24x প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করিয়া পায়, তুলনা করিয়া পাই। তাহলে এ সমান 9, আচ্ছা বি সমান হচ্ছে -24, আর সি সমান হচ্ছে কে। এ সমান 9, বি সমান -24, আর সি সমান কে। তাহলে এইবার যেহেতু বীজদ্বয় বাস্তব এবং সমান, যেহেতু বীজদ্বয় বাস্তব এবং সমান, তাহলে নিরূপক, অর্থাৎ নিরূপক কী হবে, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে, বা বি স্কোয়ার মানে হচ্ছে -24 তার স্কোয়ার -4, এ মানে হচ্ছে 9, সি মানে হচ্ছে কে ইকুয়াল টু 0। তাহলে 24-এর স্কোয়ার করলে কত হচ্ছে, 24-এর স্কোয়ার হচ্ছে 4 4 16 6 হাতে 1, 4 2 9, আর 24 2 48, অর্থাৎ 6 7 5 576। তাহলে 576 মাইনাস 4 9 36 কে ইকুয়াল টু 0।
বা মাইনাস 36k সমান হচ্ছে মাইনাস 576 বা কে ইকুয়াল টু মাইনাস 576 বাই মাইনাস 36 কত যাবে? 2 দিয়ে যদি কাটি 18 দুগুণে 36, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 14 দুগুণে 28, 4, 9 16 144। তাহলে অতএব কে এর মানটা আমি কত পেয়ে গেলাম? কে এর মানটা পেয়ে গেলাম 16। এটা অ্যান্সার। 4 অঙ্কটা দেখো, 2x² + 3x + k = 0 এই সমীকরণকে ax² + bx + c = 0 a ≠ 0 সমীকরণের সঙ্গে তুলনা করিয়া পাই। তাহলে a সমান হয়ে যাচ্ছে 2, আর b সমান হয়ে যাচ্ছে 3, আর c সমান হয়ে যাচ্ছে k। তাহলে যেহেতু বীজদ্বয় বাস্তব এবং সমান, তাহলে কি লিখবো? অতএব নিরূপক b² - 4ac = 0। তাহলে b এর মানটা কত? 3, 3² - 4, a মানে হচ্ছে 2, c মানে হচ্ছে k = 0। তাহলে 3² মানে 3 3 9, -4 দুগুণে 8k = 0 বা -8k = -9 বা k হচ্ছে -9 বাই -8, মাইনাস মাইনাস কেটে গেল, অতএব k সমান হয়ে গেল 9/8। এটা অ্যান্সার। এবার 5 অঙ্কটা x² - 2 × 5 + 2k × x + 3 × 7 + 10k = 0। আচ্ছা, এই সমীকরণকে ax² + bx + c = 0 যেখানে a ≠ 0 সমীকরণের সঙ্গে তুলনা করিয়া পাই। তাহলে a সমান কত হয়ে গেল? 1। আচ্ছা, b সমান কত হয়ে যাচ্ছে? -2 × 5 + 2k, আর c সমান হচ্ছে 3 × 7 + 10k। ঠিক আছে, এবার যেহেতু বীজদ্বয় বাস্তব এবং সমান, যেহেতু বীজদ্বয় বাস্তব এবং সমান, অতএব কি লিখব? নিরূপক, অর্থাৎ b² - 4ac, b² - 4ac = 0। তাহলে b এর মান হচ্ছে, দেখো b এর মান হচ্ছে -2 × 5 + 2k, তার হোল স্কোয়ার হয়ে গেল -4a, a মানে হচ্ছে 1, আর c মানে হচ্ছে 3 × 7 + 10k = 0। এবার এটাকে ক্যালকুলেশন করে কে এর মানটা বার করতে হবে। তো দেখো, -² মানে প্লাস হয়ে গেল, 2a² মানে 4 হলো, 5 + 2k তার স্কোয়ার, মাইনাস 4 × 3 = 12 × 7 + 10k = 0। তাহলে 4, 5² মানে 5 × 5 = 25, মানে a + b তার স্কোয়ার, a² + 2ab + b²। যেহেতু তোমরা ক্লাস 10-এ পড়ছো, এগুলো এত ডিটেলসে আমি এই অঙ্কের মধ্যে আর ব্যাখ্যা করছি না। তাহলে 2ab মানে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, k + 2k² মানে 4k² মাইনাস 7 × 12 = 84, আর প্লাসে মাইনাসে মাইনাস 12 × 10 = 120, 120k = 0। তাহলে 4 × 25 কত? 100। আচ্ছা, 4 দুগুণে 8, 80k, 4 × 4 = 16, k² -84 -120, k = 0। তাহলে 16k² হলো, আচ্ছা 80 - 120 তার মানে -40k, আর 100 - 84 তার মানে হচ্ছে 16 + 16 = 0। 4 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে 4k² - 4 × 10 = 40 + 4 = 0। আরও অর্থাৎ 8 দিয়ে ভাগ করলেই ভালো হতো। ঠিক আছে, আবার একবার 2 দিয়ে করে দিই, তাহলে 2k² - 5k + 2 = 0। তাহলে এটাকে মিডল ফ্যাক্টর করলে দেখো, 2k² - 4 + 1 × k + 2 = 0। তাহলে 2k² - 4k
মাইনাস কে প্লাস টু ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আমি যদি টুকে কমন নিয়ে নিই, টুকে কমন নিলে কে মাইনাস টু হয়ে গেল, এখান থেকে মাইনাস ওয়ান কমন নিলে কে মাইনাস টু হয়ে গেল ইকুয়াল টু জিরো। তাহলে বা কে মাইনাস টু আর টু কে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে আইদার কে মাইনাস টু ইকুয়াল টু জিরো, দ্যাট ইজ কে ইকুয়াল টু টু হয়ে গেল, অর টু কে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, মানে টু কে ইকুয়াল টু ওয়ান, কে ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই টু। তাহলে কে এর মান হচ্ছে টু, এটা একটা অ্যান্সার হয়ে গেল, আর কে এর মান হচ্ছে হাফ, এটা একটা অ্যান্সার হয়ে গেল। এবার ছয়ের অঙ্কটা থ্রি কে প্লাস ওয়ান ইন্টু কে এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু কে প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস কে ইকুয়াল টু জিরো। এই সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এ নট ইকুয়াল টু জিরো সমীকরণের সঙ্গে তুলনা করিয়া পাই। তাহলে এ সমান হয়ে গেল থ্রি কে প্লাস ওয়ান, বি সমান কত হয়ে গেল টু ইন্টু কে প্লাস ওয়ান, আর সি সমান হয়ে গেল কে। যেহেতু বীজদ্বয় বাস্তব এবং সমান, যেহেতু বীজদ্বয় বাস্তব এবং সমান, তাই কি লিখবো নিরূপক, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো হবে। তাহলে বা বি এর মান কত টু ইন্টু কে প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস ফোর, এ মানে হচ্ছে থ্রি কে প্লাস ওয়ান, আর সি মানে হচ্ছে কে ইকুয়াল টু জিরো। তাহলে টু স্কোয়ার মানে ফোর ইন্টু কে প্লাস ওয়ান তার স্কোয়ার মাইনাস ফোর কে ইন্টু থ্রি কে প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে ফোর, দেখো ফোর দিয়ে যদি ভাগ করে দিই, দেখো এখানেও ফোর আছে এখানেও ফোর আছে, তাহলে বাদ চলে যাচ্ছে। তাহলে কি থাকছে কে প্লাস ওয়ান তার স্কোয়ার মাইনাস কে ইন্টু থ্রি কে প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এইবার এ প্লাস বি তার স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ বি মানে টু কে প্লাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার মানে ওয়ান, মাইনাস থ্রি কে স্কোয়ার প্লাস মানে হচ্ছে মাইনাস কে ইকুয়াল টু জিরো। তাহলে কে স্কোয়ার মাইনাস থ্রি কে স্কোয়ার তাহলে কত হলো মাইনাস টু কে স্কোয়ার, আচ্ছা প্লাস টু কে মাইনাস কে হয়ে গেল প্লাস কে, আর এখানে প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে টু কে স্কোয়ার মাইনাস দিয়ে গুণ, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে টু কে স্কোয়ার, এটা মাইনাস কে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এবার এটাকে মিডল ফ্যাক্টর করি, তাহলে টু কে স্কোয়ার মাইনাস, তাহলে এটা টু মাইনাস ওয়ান ইন্টু কে হয়ে গেল মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে টু কে স্কোয়ার মাইনাস টু কে মাইনাসে মাইনাসে প্লাস কে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। আমি এখানেই করে দিচ্ছি দেখো, বা তাহলে টু কে যদি কমন নিই এখান থেকে, তাহলে কে মাইনাস ওয়ান হয়ে গেল, আর প্লাস ওয়ান কমন নিলে কে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, বা তাহলে কে মাইনাস ওয়ান ইন্টু টু কে প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এবার আইদার কে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, দ্যাট ইজ কে ইকুয়াল টু হচ্ছে ওয়ান, এটা একটা হলো, অর টু কে প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, দ্যাট ইজ টু কে ইকুয়াল টু মাইনাস ওয়ান, কে ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওয়ান বাই টু। তাহলে এটা একটা অ্যান্সার হয়ে গেল, এই অ্যান্সার। তাহলে এই ভিডিওর অঙ্ক এখানেই শেষ করলাম। তোমরা পরের ভিডিও দেখবে 3, 4, 5 এই অঙ্কগুলো আমি তোমাদেরকে করাবো পরের ভিডিওতে। আর এই ভিডিও দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্টস করো, শেয়ার করো। আর তোমরা আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।